জীবনে এই দুটো জিনিস মানুষকে সবসময় কষ্ট দেয়। এক আবেগ, আর দুই মায়া। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। আপন অনেকেই ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখলাম তখন কেবলমাত্র আমার ছায়াটাই আমার সাথে ছিল। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হলো এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন শুধুমাত্র সে তোমার পক্ষে থাকবে। একটা কথা কি জানো তো, মানুষ অতিরিক্ত ভালোবাসাকে বিরক্তি মনে করে। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা কখনোই মিথ্যে ছিল না। মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মনকে শক্ত করে লড়তে হয়, কারণ সুখ কখনো লড়াই না করে পাওয়া যায় না। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার অস্তিত্ব হারিয়ে ফেলবে। মানুষ ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায়, তা হলো কষ্ট। ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, বরং একটি সুন্দর মন দেখে করা হবে। সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয়, এটা বোঝানোর জন্য যে এখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গানও সকলে শোনে। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যেবাদীকে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ তারা নিজেকে কখনো বদলায় না। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিন কখনো কারো আপন হয় না। আসলে যে আঘাত দিতে পারে সে শক্তিশালী নয়, আসল শক্তিশালী তো সে যে আঘাত সইতে পারে। কেউ যদি বুঝে নেয় আপনি তার প্রতি দুর্বল, তাহলে সে তখন থেকে আপনাকে অবহেলা করতে শুরু করবে। তাই কাউকে নিজের দুর্বলতা দেখার আগে 5 বার ভেবে নেবেন। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। সুখ নয়, দুঃখেই খুশি। সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এই কষ্টটা কত বড়। সময়, ব্যথা, সুযোগ, এই 3টে জিনিস একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই এই 3টে জিনিসের সঠিক ব্যবহার করা উচিত। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, আর সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, এবং বিশ্বাস ছাড়া এই দুটোই দীর্ঘস্থায়ী হয় না। তাকেই ভালোবাসো যে তোমার বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি তো আছি। আজকাল আপনি যত বেশি ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনার জীবনে চলে আসবে। মানুষকে সময়ে নয়, মানুষকে চেনা যায় অসময়ে। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র,
জীবনে সব পছন্দের জিনিস তুমি পেয়ে গেলে শূন্য কি তা অনুভব করতে পারবে না। আর শূন্যতা অনুভব করতে না পারলে তুমি কারো মনের দুঃখ ছুঁতে পারবে না। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি। সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। মানুষ ঠকতে ঠকতে সফলতার পথ খুঁজে পায়, আর যে ঠকায় সে সব হারিয়ে সর্বহারা হয়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। যে মানুষ অল্পতেই খুশি হয় সে মানুষটা অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। আমি কখনো মানুষকে চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি অনেকবার। মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস, যত্ন, সম্মান এবং মানসিক শান্তি পায়। কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না, একাই বহন করে বেঁচে থাকতে হয়। পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদাকে কন্ট্রোল করতে শেখো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার না একবার ঠকে যাওয়া দরকার। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। এই শহরের রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো মানুষ। প্রতিটা মানুষই লড়ছে, কেউ অন্যের সাথে আর কেউ নিজের সাথে। কে কতটা আপন জানতে হলে জীবনের কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যে বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে জানে সে কখনো চলতে ভয় পায় না। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা কখনোই মিথ্যে ছিল না। মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মনকে শক্ত করে লড়তে হয়, কারণ সুখ কখনো লড়াই না করে পাওয়া যায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।